আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এর প্রস্তুতিমূলক আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আশা করছি আজকের আমাদের এই ক্লাসটি আপনাদের জন্য অনেকাংশে উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজ আর বেশি কথা না বলে সরাসরি শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নাম্বার 6। 3 স্কোর বলতে কি বোঝানো হয়? যদিও এটা ইংলিশে আসতো, 3 স্কোর বলতে বোঝানো হতো 3 টাইম 20, অর্থাৎ 3 গুণন 20। 3 টাইমস 20, এটা কিন্তু ইংলিশে আসার সম্ভাবনা বেশি। দ্য সান অলসো রাইজেস উপন্যাসটির লেখককে, এটা প্রশ্ন ইংলিশে আসতে পারে এভাবে যে দ্য সান অলসো রাইজেস ইজ এ নভেল রিটেন বাই, এটা কে লিখেছেন? এটা লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার প্রকৃত নাম বা আসল নাম কি? আসল নাম বলা হয় ইরানি দৌলত। সমার্থক শব্দগুচ্ছ এখানে শনাক্ত করতে হবে। সমার্থক শব্দগুচ্ছ আমরা যদি দেখি 2 নম্বরে রয়েছে শৈবলিনী, তরঙ্গিনী, সরিত, সবগুলি কিন্তু নদীর সমার্থক শব্দ, তাহলে এটি হবে সঠিক উত্তর। চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? প্রথম কাহিনী কাব্য যিনি রচনা করেছেন তিনি হলেন বৃন্দাবন দাস। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, তাহলে আই স্পেন্ড সাম টাইম, তার মানে কি কিছু সময়, এখানে সামটাইমস না কিন্তু, বা সাম টাইম না, সাম টাইমস, তাহলে এখানে সাম টাইম এস হবে না, অর্থাৎ গ নাম্বারটা হবে কিছু সময় কাটিয়েছি কার সাথে? রোগীর সাথে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? অর্ধেক হলে হবে 4 গুণ, তাহলে হবে অর্ধেক যদি থাকে তাহলে হবে 4 গুণ। কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা নেই। লিঙ্গান্তর করতে নায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত করতে হয় বা হবে? নায়ক থেকে নায়ক, এখানে আমরা কি বলি? নায়ক থেকে নায়িকা, তার মানে ইকা প্রত্যয় যুক্ত করতে হবে। কর আদায়ের দায়িত্ব কার? কর আদায়ের দায়িত্ব এটি মূলত বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের, অর্থাৎ এনবিআর। কন্ট্রিবিউশন শব্দটির বিশেষণ কোনটি? কন্ট্রিবিউশন শব্দটির বিশেষণ বা অ্যাডজেক্টিভ যদি আমরা বলি তাহলে হবে কন্ট্রিবিউশনাল। আমি আবারও বলছি কন্ট্রিবিউশনাল। ওয়ান হু ওয়াক্স অন ফুট, যে যিনি পায়ে হাঁটেন তাকে কি বলা হয়? তাহলে তাকে বলা হবে যে পেডেস্ট্রাইন। তাকে যদি আমরা কি বলি তাহলে পেডেস্ট্রাইন। ইসলামী সম্মেলন সংস্থার, তাহলে ইসলামী সম্মেলন সংস্থা এটা আমরা বাংলায় পড়ছি, যদি ইংলিশে পড়ি তাহলে OIC। তাহলে সঠিক উত্তর হবে সৌদি আরব, জেদ্দা। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3-4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? সাথেই আপনারা একটা দাগায় নেবেন। আমি আমার ক্লাসে কিন্তু প্রায় বলে থাকি যে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত হচ্ছে, এটা হবে 5, এটা 4, এটা 3, অর্থাৎ ভূমি 3, লম্ব 4, অতিভুজ 5, তার মানে 3, 4, 5। তাহলে এখানে 3, 4, 5, তার মানে অতিভুজটা হবে আমাদের কত? 5 সেন্টিমিটার। এছাড়াও যদি আপনারা ভিন্নভাবে করেন তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 9, আচ্ছা 9 প্লাস 16 কত হলো? 25 হলো। 25কে যদি আমরা এখানে রুট ওভার করি তাহলে কত হবে? 5 হবে, এই জন্য 5 সেন্টিমিটার উত্তর। হোম শব্দের বিশেষণ কোনটি? হোম শব্দটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হবে হোমলি। নিচে কোন বাক্যটি শুদ্ধ? তাহলে এখানে লেখা আছে আই স হিম রাইট সামথিং, না এটা হবে না, আইএনজি যুক্ত হবে, যে আই স হিম রাইটিং সামথিং, আমি তাকে কিছু লিখতে দেখলাম বা দেখেছিলাম। তাহলে এখানে রয়েছে এর পরবর্তীতে যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা আজকে আমাদের কমিউনিটিতেও দেয়া ছিল 1945 সালে। পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? ভালো করে বুঝবেন, পদ্মা এবং যমুনা বলা হয়েছে। পদ্মা যমুনা যদি হয় তাহলে সেটা হবে গোয়ালন্দ, আর পদ্মা মেঘনা হলে ভিন্নটা হবে। কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর, তাহলে 12 দুগুণে 24, অর্থাৎ 240। 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 4 মাস কমে গেল। নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত? তাহলে নতুন 4 জন ছাত্রী ভর্তি হয়, মোট কত হলো? 16 জন। তাহলে আগে কত ছিল? 12 বছর, তাহলে এখন কত হবে? 4 মাস কমে গেছে, তার মানে কি হবে? 11 বছর
8 মাস, এটা হবে। তাহলে এই 11 বছর 8 মাস যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের কত হবে? আচ্ছা সরি, 16 তো হবে না, আমাদের এখানে হবে, আগে ছিল 20, এবারে হলো 4, তার মানে 24। 24 দ্বারা 11 বছর 8 মাসকে গুণ করলে হবে 280। আমাদের আগে কত ছিল? 240, তাহলে অতিরিক্ত কত হলো? 40। তাহলে এই নতুন যে 4 জন ছাত্রী ভর্তি হয়েছে তাদের মোট বয়স হচ্ছে 40। তাহলে 4 জনের 40 হলে গড় হবে কত? 10 বছর। শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ সাদি ছিলেন ফার্সি ভাষার, ফরাসি কিন্তু না, ফার্সি। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বৃহত্তম স্থলবন্দর রয়েছে বেনাপোল। চাঁদমুখ কোন ধরনের শব্দ? চাঁদমুখ এটি একটি সাধিত শব্দ। 2 3 5 9 17 পরবর্তী সংখ্যাটি কত হবে? আমাদের সিকোয়েন্স দেখতে হবে। 2 3 এর পার্থক্য কত? 1, 3 2 5, 5 4 9, 9 8 17, 17 আর 16 কত হবে? সেটা 7 4 33 হবে, আর 33টা হবে এখানে আমাদের সঠিক উত্তর। কেন? এখানে আমাদের পার্থক্যের এখানে প্রত্যেকবারে ডাবল হয়েছে। 2 3 এর 1, 3 5 এর 2, 5 9 এর 4, মানে প্রত্যেকবার দ্বিগুণ হয়েছে। একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে যোগফল 415 হয়, সংখ্যাটি কত? তাহলে 15 যোগ করার পরেই তো 415 হয়, তার মানে সংখ্যাটি কত? 400। তাহলে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে, ভালো করে বুঝবেন, দ্বিগুণের বর্গের সাথে তাহলে কত কত গুণ করলে 400 হয়? তাহলে 20 গুণুন 20, তাই না? তাহলে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ, তাহলে 20 কার দ্বিগুণ হয়? 10-এর দ্বিগুণ হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কত হবে? এখানে সঠিক উত্তরটা হবে 10। ব্যাখ্যা: 10-এর দ্বিগুণ গুণন 2 কত হবে? 20। আবার 20-এর বর্গ কত? 400। 400-এর সাথে যোগ করলাম কত? 15। 415 হয়ে গেল। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম অফ ইনসোলেন্ট? ইনসোলেন্ট এর অ্যান্টিনিমটা কি হবে? ইনসোলেন্ট শব্দের অর্থটা হচ্ছে উদ্ধত, তার মানে এর বিপরীতটা হবে দয়ালু হতে পারে, কাইন্ড। এটা হবে সঠিক উত্তর। সমজাতীয় একাধিক পর থাকলে, আচ্ছা একাধিক পদ পর থাকলে কোন চিহ্নটি বসবে? তাহলে এখানে বসবে কমা। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, এখানে চিনি পাতা কোন কারকে, কোন বিভক্তি? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা যেখান থেকে যুক্ত আছেন আপনার নাম সহ আমাদের ভিডিওতে কমেন্ট করুন এবং আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর দান করুন। এখানে অনেকেই আমাদের গতকালের ক্লাসে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। গুরুত্বপূর্ণ কমেন্ট যে রয়েছেন যে রাকিব এসকে লিখেছেন, স্যার আপনার মতন অলরাউন্ডার হবার উপায় কি? আমি অলরাউন্ডার না, আমি বোলিং অলরাউন্ডার। আমি বোলিং এবং ব্যাটিংটাই ভালো পারি, সব দিকে তো অলরাউন্ডার হওয়া যায় না। হ্যাঁ, ওকে। রোকায়া সুলতানা লিখেছেন আজকের মডেল টেস্টে স্কোর জানিয়েছেন। শিপন হলাদার লিখেছেন বরিশাল থেকে। বিভক্তিহীন নাম শব্দ থেকে প্রাতিপদিক বলে বেশিরভাগই সঠিক উত্তর জানিয়েছেন। আমিনুর রহমান বলেছেন, স্যার প্রাথমিকের জন্য বই বের করবেন কিনা? নেওয়ার চিন্তা ভাবনা আছে, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। এটার মডেল টেস্ট কোনো বই আছে কিনা? আমাদের প্রাইমারির মডেল টেস্টে বই এখনো পর্যন্ত নাই, তবে 19তম শিক্ষক নিবন্ধনের বই রয়েছে। তবে এখনো পর্যন্ত আমাদের 2টা নিবন্ধন বই স্টকে রয়েছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইটি নিতে পারেন। নীলফামারীতে দেখছেন দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন রিটেন হবে কিনা। রিটেন হলে এখনো পর্যন্ত কোনো সার্কুলার বা প্রজ্ঞাপন জারি হয় নাই, সুতরাং এখনো পর্যন্ত এটা কনফার্ম বলা যাচ্ছে না। সাইফুল ইসলাম বলেছেন আপনার ক্লাসগুলো নোটিফিকেশন পায় না কেন? নোটিফিকেশন পেতে হলে অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখতে হবে। এরপরে রেখেছেন শান্তা ইসলাম লিখেছেন 20 নম্বরের ম্যাথটা আরেকটু ডিটেলস করবেন। পরিসীমা থেকে অতিভুজ বাদ দিলে কি বের হয়? আচ্ছা, পরিসীমা থেকে যখন আমরা অতিভুজটা বাদ দিব তখন বাকি দুটি বাহুর যোগফল বের হবে, আর সেই যোগফলকে অনুপাতে নির্ধারণ করে বের করতে হবে। শিমলা ইসলাম আসলেই ভালো, আচ্ছা ক্লাসগুলো অনেক ভালো, অসাম ক্লাস। আপনাদের বইয়ের নাম কি জানতে চাইছেন? তারিকুল। আচ্ছা, কোনো লাইব্রেরিতে পাবেন না, লাইব্রেরিতে দেওয়া হয় নাই। এরপরে লিখেছেন সালাম আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন। লিখিত পরীক্ষার প্রশ্ন, আচ্ছা লিখিত পরীক্ষার প্রশ্নগুলো প্রশ্ন উঠানোর দরকার নাই, শুধু 1-এর 2 বা 1-এর ক উত্তর লিখবেন।
বরিশাল থেকে জুলি লিখেছেন ভারতচন্দ্র রায় গুণা করা হবে। হ্যাঁ, গতকালের চণ্ডীদাসে যেটা আমরা উত্তর করেছিলাম সেটা ভারতচন্দ্র রায় গুণা করা হবে। আচ্ছা, যদিও সেটা উত্তরের মুখ্য বস্তু ছিল না, সেটা আমি বলিয়েছি যে আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন। মূলত এটা রচনা, যেটি রচনার কথা বলা থাকলে ভারতচন্দ্র রায় গুণাকর হবে, আর যদি উক্তি বলা থাকে সেক্ষেত্রে আমাদের ঈশ্বরী পাটনি হবে। এটা পরবর্তীতে মনে হয়েছে। রীতা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আক্কেলপুর জয়পুরহাট থেকে দেখছি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, নিজের উপজেলার মানুষ, ভালোই লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, জামালপুর থেকে দেখছি তামান্না আক্তার, ওকে, ভালো আছেন? তামান্না আক্তার, বিভক্তিহীন নাম শব্দ কি প্রাতিপদিক? জি, আপনার প্রশ্নের উত্তরটি ঠিক রয়েছে। মামুন গাজীপুরের কাপাসিয়া থেকে, অসাধারণ ক্লাস, সত্যি ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। উম্মে কুলসুম লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া ভালো আছে, আপনি আশা করছি ভালো আছেন। এছাড়া হবিগঞ্জ থেকে দেখছেন তামান্না আক্তার রিমা, ভোলা থেকে দেখছেন মান্নান। তাহমিদা লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহমিদা, আমি কিন্তু গতকাল আপনাকে বলেছিলাম যে আপনি কি আমার স্টুডেন্ট ছিলেন কিনা, আপনি বর্তমানে সৈয়দপুর থাকেন কিনা, এটা একটু আমাকে কনফার্ম করবেন, কারণ আমার স্টুডেন্টটার নাম তাহমিদা ছিল, আপনি সেই কিনা। তুমি করে বলা উচিত, কিন্তু কনফার্ম না, এই জন্য আপনি বলছি। ওকে, এরপরে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি লিখেছেন কামাল হোসেন, অবশ্যই পরিশ্রম করতে হবে। এরপরে আমি নামটা ঠিক বুঝতে পারছি না। কেমন আছেন স্যার? দেখছি মানিকগঞ্জ থেকে, আপনার প্রতিটি ভিডিও দেখি। আপনি কি রেডিওতে জব করতেন কিনা? ভয়েস অনেক সুন্দর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মূলত না, রেডিওতে কখনো জব করার সুযোগ হয়নি, তবে হ্যাঁ, এটা কোর্স করা ছিল আমার, চেষ্টা করেছি, তবে এখনো সুযোগ পেলে আবারও করব, সমস্যা নেই। ঢাকায় যদি কখনো ব্যাক করি তাহলে অবশ্যই কোনো না কোনো রেডিওতে বা সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করার চিন্তা ভাবনা আছে। রোকাই সুলতানা বলেছেন, সত্যি বলতে আপনার কথাগুলো শুনলে প্রচুর মোটিভেশন। আসলে মোটিভেশন বলে কোনো ভীষণ নাই বাংলাদেশে। বাংলাদেশে বলতে জীবনে মোটিভেশন বলতে কিছু নাই। আপনি যেটা শুনবেন, আপনাকে যদি আপনি নিজে নিজে সেটা উপলব্ধি করতে না পারেন, অন্যজন যত কিছুই বলুক না কেন, সেটাতে আসলে কাজ হবে না। সাময়িক হয়তো বা একটু ভালো লাগে, কাজ করতে পারে, জি হ্যাঁ স্যার অনেক ভালো কথা বলছে, বাট মোটিভেশন বলতে পৃথিবীতে কিছু হয় না। আপনাকে যে কথাগুলো আমরা বোঝাচ্ছি, এটা যদি আপনি আত্মোপলব্ধি না করতে পারেন, নিজে থেকে না বোঝেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোনো পরিবর্তন আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই কথাগুলো নিজেই নিজে ধারণ না করছেন। সুতরাং এই জন্য আমি বলি যে মোটিভেশন বলতে আসলে কিছু হয় না। তালহা লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? প্রতিদিন আপনার ক্লাসের অপেক্ষায় থাকি, অপেক্ষার জন্য ধন্যবাদ। জাতীয় কমেন্ট চলে এসেছে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কেমন আছেন? আমি রাজিয়া সুলতানা, জামালপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছি স্যার। সহমৌলিক গণিতগুলো, ও আচ্ছা, সহমৌলিক, আচ্ছা, আমরা আগামীকালের ক্লাসে একটা সহমৌলিক প্রশ্নটা দিয়ে দিব এবং আপনার ভালোভাবে বোঝানোর জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। আশা করছি আগামীকালও আমাদের ক্লাসে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আপনারা যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নিরর্থক অপব্যয়, অপব্যয় না, এটা অব্যয় হবে। কে প্রশ্ন করে? কে এটা, অব্যয় না অপব্যয়? আচ্ছা, অপব্যয় মনে হয়, অপব্যয়। আচ্ছা, নিরর্থক অপব্যয়, ও আচ্ছা, মশামারতে কেমন দেখা, ভস্যে ঘি ঢালা, দুটাই কাছাকাছি হয়, তবে ভস্যে ঘি ঢালাটা বেশি ভালো হয়, যে রীতিমতো অপব্যয় হয়ে যায়। কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? ঝামেলাযুক্ত প্রশ্ন, এটা রয়েছে প্রাকৃত ভাষা থেকে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে ট্যান থিটা এর মান কত? আপনারা বলেন, আপনারা যেহেতু অনেক বড় টাইপের অলস মানুষ, সুতরাং আপনারা যেহেতু ফর্মুলা ব্যবহার করতে চান না, এই ধরনের প্রশ্ন যদি থাকে, সাইন থিটা ইকুয়াল টু এত, ট্যান থিটা সেক থিটা কসেক থিটার কত মান কত, জাস্ট একটাই কথা, আপনারা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবেন। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ না? তার মানে একটা লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্ব কত হবে? 5 হবে, অতিভুজ কত হবে? 13 হবে। তাহলে এখন 13 কে স্কোয়ার করলে কত হবে? 169 হবে, আর এখানে 5 কে স্কোয়ার করলে কত হবে? 25 হবে। দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 144 হচ্ছে। 144 কে যদি এবার আমরা রুট ওভার করি তাহলে কত হবে? 12 হবে। তার মানে ভূমিটা পেলাম কত? 12। এবার আমাদের কাজ শেষ। এখন ট্যান থিটার মান কি? লম্ব, আচ্ছা, লম্ব বাই অতিভুজ যদি সাইন হয় তাহলে ট্যানটা কি হবে? লম্ব বাই ভূমি, লঘু, তার মানে 5 এর 12টা হবে এখানে সঠিক উত্তর। একটি ত্রিভুজের এ কোণ 60 ডিগ্রি, বি কোণ 40 ডিগ্রি, সি কোণের মান কত? তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটো মিলে কত আছে? 60 + 40 মানে 100 রয়েছে, বাকিটার মান কত হবে? 80 ডিগ্রি হবে, মানে 80 ডিগ্রি।
কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ বানানটি রয়েছে, কনিষ্ঠ, অবশ্যই ঠ হবে, দন্ত নয়ের ব্যবহার হবে, মূর্ধন্য ষ এর ব্যবহার হবে। এ ইন্টু এ প্লাস বি, এ বি ইন্টু এ প্লাস বি টোটাল স্কয়ার, এর গসাগু কত? তাহলে গসাগুর নিয়মটা কি, যে প্রত্যেকটা রাশিতে একটি সাধারণ মানে কমন থাকতে হবে। তার মানে আমরা যদি দেখি এখানে এ রয়েছে, এখানে এ বি রয়েছে, তার মানে এ কমন আছে। এখানে এ প্লাস বি একটা রয়েছে, এখানে এ প্লাস বি দুইটা রয়েছে, তার মানে এ ইন্টু এ প্লাস বি, এটাই হচ্ছে নির্ণেয় গসাগু। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 এবং 6 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হতে পারে? আচ্ছা, ক্ষেত্রফল এখানে আমাদের নর্মালি অতিভুজের প্রয়োজন নাই, এখানে জাস্ট আমরা গুণ করব 6 × 48 ভাগ 2, তার মানে 24 বর্গমিটার। কেন এটা করলাম? কারণ ত্রিভুজের যদি এখানে আমাদের উল্লেখ থাকে বাহু ভেদে ত্রিভুজ, যেমন সমবাহু, বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এটা যদি উল্লেখ না থাকে কোন ভেদের ত্রিভুজের, সবগুলোরই একই কথা, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, যেটা আমরা ছোটকালে পড়েছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, একই কথা, জাস্ট আপডেট হয়েছে। তাহলে এখানে 24 বর্গমিটারটা হবে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে লগ 3 ভিত্তিক 1/27 এর মান কত? তাহলে এটা একটু যদি আমি আপনাদের করে দেখাই, যে প্রথমে কি করতে হবে, লগ 3 ভিত্তিক 1/27, তাহলে এখানে আমরা কি করব, লগ 3 নিব। তাহলে এটাকে যদি আমরা 1/3 কিউব করতে পারি কিনা, 3 কিউব মানে কি 27, তাহলে যেহেতু আমাদের লগ ভিত্তি এবং পাওয়ার মিলাতে হবে, তাহলে এটা কি হবে, 3 ভিত্তিক -3, অর্থাৎ ইনভার্স 3 হয়ে যাবে, -3 গুণন 1 = -3, তাহলে এখানে -3টা হচ্ছে আমাদের এটার মান। দ্য ভার্ব ফ্রম পলিটিক্স, তুই আমার সাথে এভাবে পলিটিক্স করতে পারলি দোস্ত, কথাই বলি না আমরা, আচ্ছা হতে পারে এরকম। পলিটিক্স বলতে একটু ভিন্ন, পলিটিক্স এর ভার্ব যদি হয় তাহলে পলিটিসাইজ হবে, তাহলে POLITCISE হবে, অর্থাৎ পলিটিসাইজ, গ নাম্বারটা হবে। সাসপেক্ট এর অর্থ কি? সাসপেক্ট এর অর্থটা আমরা নর্মালি যদি বলি তাহলে হবে কি, যে সন্দেহ, আমরা সন্দেহ করি না অনেক, তাহলে সাসপেক্ট অর্থ আমরা বলি কি, সন্দেহজনক। তাহলে এখানে সার্টেন মানে নিশ্চিত, নলেজেবল মানে জ্ঞানী, ইনডোমিটেবল মানে আবার জাস্ট অদম্য বা এই জাতীয় একটা, আমার ঠিক মনে পড়ছে না, অদম্যই হওয়ার কথা, ডাউটফুল মানে সন্দেহজনক। তার মানে চারটার মধ্যে আমাদের এটাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং সেক্রেটারিয়েট, তাহলে SEC সেক্রেটারিয়েট, TARIAT সেক্রেটারিয়েট, যেটা গ নাম্বার অপশনে রয়েছে। চাঁদেরহাট কথাটির অর্থ কি? ভুল করা যাবে না। চাঁদেরহাট কথাটির অর্থ হলো আনন্দের প্রাচুর্য। লঞ্চ স্রোতের গতিবেগ 100% আসবে এই ধরনের প্রশ্ন প্রাইমারি পরীক্ষায়। লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে 18 এবং 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় আসতে কত ঘন্টা সময় লাগবে? এটা আমি যেভাবে শিখাবো এইভাবে নোট করবেন প্লিজ, আমি আবারও বলছি নোট করবেন, কখনো ভুল হবে না। যখন আমরা নদী এবং স্রোত একই দিকে যাই তখন সেটা কি হয়, প্রতিকূল হয়, তার মানে প্লাস হয়। তাহলে আমরা বুঝবো কিভাবে, x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই আমাদের কি 18 প্লাস 6, তাহলে কত হবে 24। মোট দূরত্ব কত 48, তাহলে গতি যদি 24 হয় তাহলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে, 2 ঘন্টা। এবারে বিপরীতে যখন আসবো তখন কি হবে, প্রতিকূল হবে, অনুকূল আর প্রতিকূল, অনুকূল গেলে প্লাস, প্রতিকূলে গেলে মাইনাস, তার মানে x মাইনাস ওয়াই 18 মাইনাস 6 12 হবে। তখন আমরা 48কে 12 দ্বারা ভাগ করলে কত হবে, 4 12 48, তাহলে মোট কত হলো, যাওয়া 2 ঘন্টা, আসা 4 ঘন্টা, মোট 6 ঘন্টা। তার মানে পুনরায় ফিরে আসতে আমাদের সময় লাগবে 6 ঘন্টা। আশা করছি এইভাবে অঙ্ক করলে কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। x² + y² + z², x² + y² মান 5, x + y + z কেমন, ও আচ্ছা এটা তাহলে y² হবে, z² হবে এখানে, তাহলে x² + y² + z² সমান 5 হলে x + y - z হলে yz + zx + xy, এটা টাইপ মিস্টেক কি রয়েছে, এটা একটু চেক প্লিজ।
আচ্ছা, এখানে আমাদের যতটুকু মনে হচ্ছে এখানে টাইপ মিস্টেক হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আবারও রয়েছে, তাহলে এখানে আমাদের একটুখানি মিসিং রয়েছে। এই প্রশ্নটা আমরা সংশোধন করে আগামীকাল আরও একবার দিব এটা, ঠিক আছে। তারপরেও যদি এটা আপনার আচ্ছা, আগামীকাল আমরা এটা দিয়ে দেব যেহেতু একটু মিসিং মনে হচ্ছে। ওকে, নত্যবিধান কোন শ্রেণীর জন্য? নত্যবিধান সপ্তবিধান সর্বসময়ের জন্য। এটি কিন্তু আসে কিসের জন্য? তৎসম শব্দের জন্য। বাংলাদেশে প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়? প্রথম লোহার খনি আবিষ্কার হয়েছিল দিনাজপুরে। a প্লাস বি ইকুয়াল টু √3, a মাইনাস বি ইকুয়াল টু √2 হলে 8ab, 4 কিন্তু না, 8ab এর মান কত? তাহলে এখানে আমাদের দুইটা সূত্র ব্যবহার করবে, একটা প্লাসের একটা মাইনাস, একই জাতীয় সূত্র হবে। সূত্রটি কি হবে? একটা হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, আর একটা হবে 4ab। তাহলে এই ধরনের উত্তর ক্ষেত্রে আমরা দুটা করব, যে a প্লাস বি। আচ্ছা, আমরা আরো যদি করি যে এখানে একটা প্লাসে করব একটা মাইনাসে করব, তাহলে এখানে √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার গুণন আর একটা করবো √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তার মানে এখানে কত হবে? 3 প্লাস 2 গুণন 3 মাইনাস 2, তার মানে 3 2 5 গুণন 1, তার মানে 5 হবে এখানে আমাদের সঠিক উত্তর। তার মানে এখানে যদি আমরা সঠিক উত্তর করি তাহলে কত হচ্ছে? যেহেতু আমাদের এখানে সঠিক উত্তর নেই সেহেতু আমরা এখানে লিখে দেব 5। তবে এখানে যদি আমরা 8 এর পরিবর্তে 4ab লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসতে পারে 1। পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যাটি কত? তাহলে প্রথমে আমরা 5:8 মিলাবো। তাহলে 5:8 আমাদের কোনটার সাথে যায়? এটার সাথে যায় না। 5 দুগুণে 10, 8 দুগুণে 16 যায় না, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তার মানে ঘ নাম্বারটা প্রথম অনুপাতের সাথে যাচ্ছে, তার মানে এটাই সঠিক উত্তর। উপসর্গজাত শব্দ কোনটি? এখানে উপসর্গজাত রয়েছে, যেমন আচার থেকে অন আচার, তার মানে এখানে অনা বা অন এটা হচ্ছে উপসর্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? নিচের রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য হলো পুনশ্চ। দ্য হিল অফ অ্যাচিলিস, এটা আমরা এভাবেও বলতে পারি, অ্যাচিলিস হিল। অ্যাচিলিস হিল এটা একটা ইডিয়মস, যেটার অর্থ হচ্ছে যে দুর্বল স্থান বা দুর্বল জায়গা। পটল তোলা, আসলে সবজি তোলা নয়, পটল তোলা মানে একদম ভবলীলা সাঙ্গ হওয়া, সেটাও আমরা বলা যায়। তাহলে এখানে তালকানা, ডুব মারা, ভরাডুবি কোনোটাই কিন্তু আমাদের এখানে উত্তর নেই। পটল তোলা মানে মৃত্যুবরণ করা। দ্য প্যাসিভ ভয়েস অফ হু ইজ জন ইনভাইটিং, আচ্ছা জনকে কে দাওয়াত করেছে, তার মানে এখানে হবে হু ইজ বিং ইনভেন্টেড। ও ইনভাইটিং না, ইনভাইটেড হবে না, বানানটা মিসিং এত করলে তো হয় না। ওকে, তাহলে হু ইজ বিং ইনভাইটেড বাই জন। বাই জনটা একটু কেমন মনে হলো না? আচ্ছা, এরপর লিখেছে জল শব্দের সার্থক শব্দ, আচ্ছা সার্থক নয় সমার্থক হবে, তাহলে সমার্থক নয় কোনটি? তাহলে এখানে নীর, সলিল, উদক সবগুলি কিন্তু জল বা পানি শব্দের সমার্থক। নয় কোনটি? জলধি। জলধি মানে মেঘ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? তিনি হচ্ছেন WS ওডারল্যান্ড, উইলিয়াম এস ওডারল্যান্ড। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি মোট 7টি। নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যার অর্থটা আছে জ্ঞান কিন্তু আসে বাট প্রজ্ঞা অভিজ্ঞতা এটা কিন্তু টিকে যায়, এই জাতীয় একটা কথা। তাহলে এই কথাটি বলেছিলেন তিনি হলেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল কত সালে? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল 1968 সালের জানুয়ারি মাসে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন? আরব দেশ কাকে বলা হয় সেটা কিন্তু আমরা বলেছি। আরব দেশ হলে অবশ্যই ভাষা আরবি হতে হবে, তার মানে ইরাক। ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? মিথ্যা মায়া কান্না, তার মানে প্রিটেন্ড টু ক্রাই। ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটি হবে সেক্টর 2। দিস ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ মানুষ কোথা থেকে এলো, সে কোথায় আছে, যাবেই বা কোথায়? বলুন তো এটা কার কথার সাথে মিলে যায়? কোথা থেকে এলো এরা? হ্যাঁ বলে না আমাদের কাকু। আচ্ছা, তাহলে এখানে সঠিক ট্রান্সলেশন যদি বলে যে হোয়ার ইজ ম্যানস পাস্ট,
হোয়ার ইজ হিজ ফিউচার, এটাই তো হওয়ার কথা। তাহলে হোয়ার ইজ মেন্স পাস্ট, হোয়ার ইজ হিজ পাস্ট, মানুষ কোথা থেকে এলো, মানুষের যাবে বা কোথায়। কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল খান আব্দুল গাফফার খান। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। হ্যাঁ, রক্ত থেকে আসলো। আপনারা যারা নিয়মিত, আচ্ছা, আপনারা যারা অন্তত 18 প্লাস আমার ক্লাস যারা দেখছেন তারা তো কমপক্ষে হলেও 22 প্লাস রয়েছেন। তাহলে এখানে আমি যেটা বলি যে আপনার যদি রক্ত প্রদান করার সামর্থ্য হয়ে থাকে, শারীরিক কোনো অসুস্থতা না থাকে, অবশ্যই প্রতি 4 মাস পর পর, নিয়ম 3 মাস পর পর, বাট সেফ জোনে থেকে প্রতি 4 মাস পর পর রক্ত দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার রক্ত হতে পারে আরেকজনের জীবন। আমি নিজেও এখনো পর্যন্ত 47 অর্থাৎ 47 বার পর্যন্ত রক্ত দিয়েছি। চিন্তা ভাবনা আছে হাফ সেঞ্চুরি করার ইনশাআল্লাহ। আমি নর্মালি প্রায় 2 থেকে 3 জন মানুষকে ঘুরিয়ে ফিরে রক্ত দিই, কারণ তাদের মধ্যে একজনের থ্যালাসেমিয়া আছে। তো আপনারাও চেষ্টা করবেন। এরপরে রয়েছে অবস্কিউর শব্দের বিপরীত শব্দ কি? অবস্কিউর মানে কি সেটা তো আগে জানতে হবে, তাই না? অবস্কিউর মানে এখানে অখ্যাত, যেটাকে আমরা অখ্যাত বলি, কুখ্যাতও বলতে পারি। তাহলে এর বিপরীতটা কি হবে? এর বিপরীতটা হবে ফ্রেশ মানুষ, যেটাকে আমরা অখ্যাত বলতে আমরা অনেকে কাউকে চিনি না বা এই জাতীয় অস্বচ্ছ, এটাও কিন্তু বলা যায়। তাহলে এর বিপরীত হবে স্বচ্ছ, ভালো মানুষ এরকম। তাহলে লুসিড বলা যায়, যেমন স্বচ্ছ, ট্রান্সপারেন্ট যেটা বলা যায়। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। এখানে শুদ্ধ বাক্যটি কোনটি? তাকে নির্বাচিত করা হয়নি, নির্বাচিত করা হয়নি, এটি সঠিক উত্তর। কোনটি মূলদ সংখ্যা? রুট 11টা হচ্ছে মৌলিক, সুতরাং অমূলদ সংখ্যা এটি। রুট 7 মৌলিক, সুতরাং এটা অমূলদ। রুট 5 এটাও অমূলদ। কিউবিক রুট 8 ইকুয়াল টু 2, তার মানে এটি হবে মৌলিক বা মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা আরো একটা ভাবে হতে পারে, যেমন 7.22334455, এই যে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলছে, এটা যদি হয় তাহলে সেটা মূলদ হবে। যদি এরকমটা হয় 7.4040404040, এগুলো হবে মূলদ সংখ্যা। বাট এটা যদি হয় যে 7.123456 এভাবে চলতেই আছে, তখন সেটাও কিন্তু হবে অমূলদ সংখ্যা। মাথা ঘামানো বাগধারাটির অর্থ কি? মাথা ঘামানোর অর্থ হচ্ছে চিন্তা ভাবনা করা, তাহলে এখানে ভাবনা করাটা হবে সঠিক উত্তর। প্রমিত বাংলা ব্যাকরণ বা বানানের নিয়ম চালু করেন কে? এটি চালু করেছে বাংলা একাডেমি, যা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফেভারিট শুদ্ধ বানান কোনটি? ফেভারিট বানানটা হবে এভাবে FAVOUR, অর্থাৎ FAVOURITE। ক নাম্বারটা সঠিক। পুট এর পাস্ট ফর্ম কোনটি? পুট এর পাস্ট ফর্ম হবে পুট নিজেই, সুতরাং এখানে আর ঘষা মাজা করার প্রয়োজন হবে না। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? সর্বপ্রথম হয়েছিল 1610 সালে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি মানে যে কি, এটা মূল ভিত্তিটাই হচ্ছে ভাষা ও সংস্কৃতি। একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে 1 মিনিটে 4 ফুট ওঠে। আচ্ছা, সেটা উঠুক, কিন্তু তৈলাক্ত বাঁশেই উঠতে হবে কেন? আর কি কোনো বাঁশ ছিল না? আচ্ছা, সে যাই হোক, বানরের কাজ বানর করবে, আমাদের কাজটা আমরা করি। হ্যাঁ, তাহলে প্রথম মিনিটে 4 ফুট, পরের মিনিটে 1 ফুট নামে। তাহলে এখানে চিন্তা করেন যে 1 মিনিটে 4 ওঠে, পরের মিনিটে 1 নামে, তাহলে এখানে পরের মিনিটে কত ফুট নামে? 1 ফুট নামে। তাহলে 2 মিনিটে, এখানে একটুখানি ভুল আছে। আচ্ছা, তার আগে আমাদের যে কাজটা করতে হবে যে 22 ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে সে যখন শেষ মিনিটে বাঁশের মাথায় পৌঁছাবে তখন সে কিন্তু আর নিচে নামবে না। তার মানে এখানে আমাদের প্রথম কাজটাই হবে কি 22 থেকে 4 মিটার বিয়োগ করা। কেন? সে 1 মিনিটে 4 ফুট ওঠে, তার মানে শেষ মিনিটে নামবে না। তাহলে 22 থেকে 4 বাদ দিলে আমাদের কত হচ্ছে? এখানে 18 মিটার। আমাদের হিসাব হবে 18 মিটার। আর এখানে যে 4 মিটার উঠলো তার জন্য 1 সেকেন্ডটা ধরে রাখতে হবে। তাহলে এখন কি হলো যে 1 মিনিটে 4 মিটার উঠলো, পরের মিনিটে 1 মিটার নামলো, তাহলে 2 মিনিটে আমাদের কয় মিটার উঠলো? 3 মিটার। তাহলে এটাই এখন আমাদের ক্যালকুলেশনের মূল বিষয়। তাহলে 3 মিটার উঠতে সময় লাগে কত? 2 মিনিট।
তাহলে 1 মিটার উঠতে সময় লাগবে 2-এর 3। এরপরে আমাদের যেটা বলবে এই যে 18, তাহলে 18 উঠতে কত সময় লাগবে, তাহলে 2 গুণন 18 ভাগ 3, তাহলে 3 6 18, 6 দুগুণে 12, আর ওই যে +1 ধরে রাখছিলাম সেই 1 তোলা, তাহলে কত হলো 13। তাহলে এই টোটাল হবে 13 মিনিট। তাহলে পরের আমরা এখানে কত পেলাম, মোট 13 মিনিট পেলাম। পরবর্তীতে যেটি রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরের আয়ুষ্কাল কত, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন কিন্তু হবে রূপপুর থেকে। তাহলে এখানে সঠিক উত্তর মোট হলো 60 বছর। একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত থেকে 5 মিটার দূরে। আচ্ছা, একটু ভালো করে পড়বেন, এটা কিন্তু আপনার পরিমিতির অঙ্ক, এটা একটা পাবেন। একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায়, তার মানে এইরকম মই তো এটা, তাই না? অপর প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকে, তার মানে কি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, তার মানে মইয়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের একটুখানি মিসিং হলো, আমাদের 12 মিটার উঁচু বলেছে এটা, তাহলে এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, কিছুক্ষণ আগে এই ধরনের অঙ্ক করা হয়েছে, আমি বলে দিচ্ছি 12 12 144, 5 5 25, 169, 13 মিটার হবে রাইট অ্যান্সার। কিভাবে হবে, আপনার সমকোণী ত্রিভুজের আপনার যে ফর্মুলা আছে সেটা এখন এখানে করতে হবে, যেমন লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে হয়ে গেছে 12 এর উপর স্কয়ার করলে 144, 5 এর উপর স্কয়ার করলে 125, দুটো মিলে হবে 169, আর এটাকে রুট করলে হবে 13, এবং সর্বশেষ রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত। তাহলে সেম গতকাল যেরকম বলেছিলাম সেভাবে চিন্তা করুন যে এমন দুটি সংখ্যা নেন যাতে স্কোয়ার করলে 8 হয়, গুণ করলে 7 হয়। তাহলে এখানে আমরা যদি নেই, তাহলে সেই শর্ত অনুযায়ী কিন্তু এখানে হবে না, তাহলে আমাদের নর্মালি অঙ্ক করতে হবে কোথায় থেকে, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে এটার সূত্র আমরা বসাবো যে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু কত 8, তাহলে এটার মান কত আছে 8, 8 এর উপর স্কোয়ার করলে কত হবে। আচ্ছা, আমি একটু করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে এখানে কি হবে যে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 8, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কত দেওয়া আছে 8, তাহলে 8 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy এর মান দেওয়া আছে কত 7 ইকুয়াল টু 8, তাহলে এখানে আমাদের কি হবে 64 মাইনাস 14, আর আমাদের কিসের মান চাইছে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে, তাহলে এখানে তো আমরা মান বসাতে পারবো না, তার মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার থাকবেই। তাহলে এখান থেকে আমরা করব যেটা, যে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার ইকুয়াল টু 8 প্লাস 2 ইন্টু 7, কারণ এই যে এক্স ওয়াই এর মানটা কত 7, তাহলে 8 প্লাস 14 ইকুয়াল টু 22, তার মানে এখানে 22টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।